আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসলেন, অনেক মানুষ, সাধারণ মানুষও খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? তারা মনে করেছিল তারা অনেকেই আওয়ামী লীগের উপর বিক্ষুব্ধ ছিল, এবং বড় ব্যাপার হলো ডক্টর ইউনূস অনেক খ্যাতিবান মানুষ, যিনি নোবেল জয় করেছেন। কিন্তু এখন পরিস্থিতির কি দাঁড়ালো? মানুষ কি আসলে ডক্টর ইউনূসের উপর খুশি আছে? তিনি কি দাঁড়িয়ে আছেন, নাকি তার কোমর ভেঙে গেছে? এখন তার ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকের প্রশংসা আছে, আবার সমালোচনা আছে। এবং তার যে উচ্চ হারের সুদ, সেখানে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে। এইগুলো নিয়ে শুধু আওয়ামী লীগ নয়, অর্থনীতির বিভিন্ন অর্থনীতিবিদও তার সমালোচনা করেছে। এখন তিনি নিজে অর্থনীতির শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ডক্টর ইউনূস। কিন্তু এই 9 মাসে অর্থনীতিকে খুব ভালো জায়গায় দাঁড় করিয়ে ফেলছেন, ব্যাপারটা এরকম না। আপনি দেখেন, মানে বিনিয়োগ আমাদের দেশে নাই বলতে গেলে, এবং বিনিয়োগ নাই, এবং কর্মসংস্থানের অভাব তৈরি হচ্ছে, বেকারত্ব বাড়ছে, এবং এটা ইকোনমির জন্য খুবই খারাপ। যদিও ব্যাংকগুলো এখন আগের চেয়ে একটু ভালো, এবং রিজার্ভটাও ভালো একটু আগের চেয়ে, কিন্তু টোটাল যদি আপনি বিশ্লেষণের ইকোনমি, অবস্থাটা ভালো নয় এখন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এখন আওয়ামী লীগকে হঠাৎ করে নিষিদ্ধ করে দিলেন, নিবন্ধন স্থগিত করে দিলেন, তাদের সভা সমাবেশ করতে দিবেন না, যে দলের 5 কোটি সমর্থক রয়েছে। মানে ব্যাপারটা কি দাঁড়াল? আবার ডক্টর ইউনূস নিজে সমালোচিত হচ্ছেন। তিনি প্রতিপক্ষের মামলা শুধু বাড়াচ্ছেন, আবার নিজের মামলা খারেজ করাই দিতেছেন। গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে দিচ্ছেন। সরকারের যে শেয়ার ছিল 25%, সেটা থেকে কমিয়ে 10%-এ নিয়ে আসছেন। এই সব করে তিনি সমালোচিত হচ্ছেন। আবার এদিকে ভারতের 7 সিস্টার নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে একটা নতুন ঝামেলা তৈরি হয়েছে। এখন 2 দিন পর পরে দেখা যায় ভারত ওই আমদানির উপর এটা করে, ওইটা নিষিদ্ধ করে, স্থলপথ দিয়ে আসতে পারবে না, ঘুইরা যাও। তো এইসব হলো ডিপ্লোমেসির সমস্যা। সবচেয়ে ভয়াবহ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই যে মব, যাকে যখন যে ধরে মারতেছে, পিটাইতেছে, বিচার নাই। এবং এই যে আরেকটা নতুন শুরু হয়েছে, সংস্কৃতি কর্মী গ্রেফতার। এখন এক কি বলে, এক অভিনেত্রী, সে বঙ্গবন্ধুর ছবিতে অভিনয় কোনো করছিল, এখন সে পাপী হয়ে গেছে, তারে ধরে ফেলছে। তার একটা মামলা ছিল, কিন্তু মামলা হলে এগুলো গণমামলা, ঠিক আছে? তো এখন আবার এই চাপে পড়ে একে আবার মুক্তি দিচ্ছে তারা। আবার সংবাদপত্রের স্বাধীনতা, আওয়ামী লীগের পক্ষে লিখলেই ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, যে তাদেরকে গ্রেফতার করে ফেলবেন। এ তো একটা ভয়ানক ব্যাপার। আবার এদিকে এনসিপি নাগরিকরা মানে দোষ করলো, এটা 7 গুণ মাপ। তো এই নীতি কি ঠিক হচ্ছে কিনা? সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, ইউনূস পৃথিবীময় শান্তি এবং যুক্তিময় বক্তব্য দিয়ে স্টেজ কাঁপালো, বাংলাদেশের রাজনীতির মাঠে যে বিভাজন তৈরি করেছেন, 5 কোটি মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া, আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, যারা এই দেশের 50 মানুষের প্রতিনিধিত্ব করে, সেই সব দলকে পাশ কাটিয়ে পাতানো নির্বাচনের খেলায় সরকার মেতেছে কিনা, এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এখন নির্বাচন আদৌ হয় কিনা, ডিসেম্বরে হয় না 2026 জুনের মধ্যে হবে, নাকি হবেই না, নাকি তারা বলবেন যে না, জনগণ তো আমাদের চায়, আমরা আরো 5 বছর থাকব। এবং এটা নিয়ে বিএনপির মধ্যে শঙ্কা আছে। আর এই যে সংস্কারের যে এত ঢুল বাড়ানো হয়েছে, এই ঢুল এখন আর খুব একটা বাজে না। তো এখন সরকার কোন দিকে যাচ্ছে? সরকার তো সমালোচিত হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা ইউনূস সাহেবের, সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে ইউনূস সাহেব শুধু তার ব্যক্তিগত ইমেজই ক্ষুণ্ণ করেনি, দেশের গণতন্ত্র চর্চার পথে একটা কাটা বিছাবেন। এখন বলতে পারেন যে আওয়ামী লীগে তো জামাতকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগও এটা খারাপ করছে, কিন্তু আপনারা সেই পথ অনুসরণ করতেছেন, তাহলে আপনারা ভালো হইলেনটা কি? এখন আসলে সুন্দর সুন্দর কথা বলাটা অনেক সহজ। ইউনূস সাহেব
পৃথিবীব্যাপী বিভিন্ন স্টেজ কাপার সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাস্তবে এসে আমরা কি দেখতেছি? এটা তো একটা কঠিন জায়গার মধ্যে পড়ে গেছে দেশটা। কথায় আছে না যে বৃক্ষ তোর নাম কি, মানে ফলেই আমার পরিচয়। এখন এই যে ইউনূস সাহেব এনজিও করা লোক, হ্যাঁ, শান্তিতে নোবেল পাওয়ার লোক, তিনি হঠাৎ করে ক্ষমতায় বসে এখন শাসক হয়ে উঠেছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে ইউনূস সরকার কিছু কিছু ক্ষেত্রে যে সাফল্য দেখায়নি তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, কিন্তু গণতন্ত্রহীনতা, চুক রাঙানির রাজনীতি, ভয়ের শাসন কায়েম করা, এবং এই যে বলা হয় যে আওয়ামী লীগ অন্যায় করেছে, জুলুম করেছে, এখন একই প্রশ্ন তাদের উপরও আসছে যে তারাও আওয়ামী লীগকে দমাতে গিয়ে তারাও জুলুম করছে কিনা। 25,000 লোক অপরাধ করেছে, তার জন্য 5 কোটি লোককে, তার গণতন্ত্রকে আপনি কেড়ে নিবেন, এটা কি জুলুমের পর্যায়ে পড়ে না? আসলে এই রাজনীতি করে হয়তো ইউনূস সাহেব তিনি হয়তো করতে চাননি, কিন্তু ওই যে চাপে পড়ে তিনি নতি স্বীকার করেছেন এবং তাতে তিনি নিজের কোমর নিজেই ভাঙছেন। এখন সামনে তিনি কতটুকু দাঁড়াতে পারবেন, দৌড়াতে পারবেন, আহত পারবেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।